আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব। কোরআনকে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও। আমরা কিছু প্রশ্ন করব, দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো, তোমার হিস্ট্রিটা বলো, কবে আসলা, কবে নাজিল হয়েছ? কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমাদান মাসে এসেছি, যেন তেন মাসে আসিনি। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান তো 29 দিন বা 30 দিন, তো এই 30 দিনের বা 30 রাতের কোন দিন বা কোন রাতে এসেছো? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাতে এসেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কে তোমাকে জানাবে কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেছেন, আল্লাহ বনি ইসরাইলের লোকেরা হায়াত পাইছে 1000 বছর, 1500 বছর, এত ইবাদত করছে, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মত তো 60-70 এর মধ্যে মরে শেষ। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমাদের গড় বয়স কত? 60 থেকে 70। আল্লাহ বলেন চিন্তা করো না, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তোমার গুনাহগার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি, 1000 মাসের চেয়ে সেরা। তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম। রমাদানে আসছে, রমাদানের কোন রাতে আসছে? এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমাকে, এবার কি উত্তর পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসিনি। নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের একটা নাম, বিশ্বস্ত আত্মা। রূহুল আমিনের সাথে আমি এসেছি, সবচাইতে বিশ্বস্ত, যেহেতু এটা আল্লাহর বাণী। এটা আসার সময় যদি অন্যের কথা ঢুকায় দেয় তাহলে ভেজাল আছে না নাই? আমিন, বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে, বাণী বাহকের কাজ করবে, এরকম সবচাইতে বিশ্বস্ত ফেরেশতা জিবরাইলকে দিয়ে আমি পাঠিয়েছি। তাহলে কোরআন একা আসে, সবচাইতে শক্তিশালী ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালামের লাহু সিত্তু মিআতু জানা, 600 পাখা আছে, 600 পাখা। সব নবীদের কাছে এসেছেন ওহী নিয়ে, এরকম একজন ফেরেশতা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে। এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বলো, আছে এটা কোরআনে? কোরআন আমাদেরকে জানাচ্ছে ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বোঝো। সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে, না? রমাদানে আসলো, কদরে আসলো, একা আসে নাই, জিবরাইল আলাইহিস সালামের সাথে আসলো, আরবি ভাষায় নাজিল হলো। এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা, তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে, তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কি, কিভাবে তেলাওয়াত করব, তেলাওয়াত করার সিস্টেমটা কি, এটা যদি আমাদেরকে একটু বলতে। তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমাকে যদি আবৃত্তি করতে চাও, তেলাওয়াত করতে চাও, প্রথম গাইডলাইন হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না। যদিও এটা দিয়ে লাউহে মাহফুজের কথা বলা হয়েছে, ফেরেশতাদের কথা, কিন্তু বিষ্ণু বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লা তাহির, পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না। তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি? পবিত্রতা। ওযু করতে হবে, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। কোরআন আপনাকে অর্ডার করবে ওযু ছাড়া আমাকে টাচ করা যাবে না। আচ্ছা, ওযু করলেন, তারপরে কি শুরু করে দিতে পারবেন? না। কোরআন বলে ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুশমন ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। মানে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওযু করলেন, আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন। এবার কি করতে হবে? এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না। তুমি গানের সুরে, ব্যান্ডের সুরে, হিপ হপ সুরে কোরআন পড়বা, এটা আল্লাহ কবুল করবে না। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়তে হবে, ধীর স্থির ভাবে কোরআন পড়তে হবে। তারতিল, আপনারা যারা কোরআন পড়বেন তারতিলের সাথে পড়বেন। হোয়াট ইজ তারতিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তারতিল কি, নবী কিভাবে তেলাওয়াত করতেন। তিনি বলেছিলেন ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান। বিষ্ণু ইসা ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে পড়তেন। কিভাবে? টেনে টেনে পড়তেন। আবার বিষ্ণু ইসা ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেন ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান। বিষ্ণু ইসা ইসলাম প্রতিটি আয়াত শেষে থামতেন, এক আয়াত পড়ে থেমে আরেক আয়াত, আবার থেমে আরেক আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন টেনে টেনেও পড়লাম, আবার প্রতিটা আয়াত শেষে থামলাম। দিস ইজ তারতিল। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তারতিল। এভাবে পড়তে হবে। তো পড়ার গাইডলাইন কি পেলাম? প্রথমে কি করতে হবে? ওযু করতে হবে, পবিত্রতা। এরপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হবে। এরপরে কিভাবে পড়তে হবে? তারতিলের সাথে। কথা কি বুঝতে পারতেছেন সবাই? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আচ্ছা, মুভিং অন। এরপর যদি বলি যে ঠিক আছে ওযু করলাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললাম, তারতিলের সাথে পড়বো, তো কোত্থেকে পড়বো? সূরা তো 114টা, পারা তো 30টা। কোন দিক থেকে? শুরু থেকে না মিডল থেকে না শেষ থেকে? দেখেন কোরআন কি বলে। কোরআন বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে পড়ো।